আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, পেঁয়াজের পাতা কুঁকড়া রোগ বা পেঁয়াজের মাথা নিচের দিকে হয়ে যাচ্ছে এমন রোগে আপনারা কি ব্যবহার করবেন, কোন সার বা কোন কীটনাশক ওষুধ ব্যবহার করবেন, সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনি পেঁয়াজ চাষি হলে আপনার এই ভিডিওটি অনেক উপকারে আসবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের জমিতে পেঁয়াজের পাতা যখনই নিচের দিকে বেঁকে যায় তখনই জানবেন আপনার জমিতে কোনো কীটপতঙ্গের আক্রমণ ঘটেছে। সেই তখন আপনার জমিতে কোনো কীটনাশক ঔষধ প্রয়োগ করার সময় রয়েছে। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় ভালোভাবে দেখায়। চাষি বন্ধুরা দেখুন, এই পেঁয়াজের জমিটিতে পেঁয়াজের পাতাগুলো বা পেঁয়াজের ডেগেগুলো নিচের দিকে বাঁকা। দেখুন, ভালোভাবে লক্ষ্য করে দেখুন, পেঁয়াজের পাতাগুলো নিচের দিকে বাঁকা হয়ে গেছে, মানে কোঁকড়ানো ভাব চলে এসেছে আর কি। আপনার পেঁয়াজের জমিতে যদি এইরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একটি কীটনাশক ওষুধের নাম বলছি, সেটা ব্যবহার করলে আশা করা যায় 100% আপনার এই রোগটি থেকে মুক্তি পাবেন। চাষি বন্ধুরা, এই পাতা কুঁকড়া রোগটি মূলত হয় পোকার কারণে। এগুলো একটি ছোট ছোট খুব ছোট ছোট পোকা। এগুলো চোখে দেখা যায় না, এগুলোকে লাল মাকড় বলা হয়। এই ধরনের পোকা থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই জমিটিতে রিভলাক্স নামক একটি কীটনাশক ঔষধ ব্যবহার করুন। স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন রিভলাক্স। এটি মূলত ইমিডোক্লোরাইড এবং ফিপ্রোনিল যুক্ত একটি ঔষধ। এটি খুব ভালো কাজ করে থাকে রসুন বা পেঁয়াজের পাতা কুঁকড়া রোগে। তাই আপনারা অবশ্যই এই রিভলাক্স ব্যবহার করুন। রিভলাক্স আপনার মূলত একটি প্যাকেট 16 লিটার জলে গুলে জমিতে স্প্রে করে দেন। আপনার যদি 1 বিঘা জমি হয়ে থাকে তাহলে আপনার 3-4 বা 3-4 বলতে গেলে 16 লিটারের যে ড্রাম হয়ে থাকে সেই ড্রামের কথা এখানে বলছি আমি। তো আপনারা 16 লিটার জলে 1 প্যাকেট করে গুলে জমিতে ভালোভাবে স্প্রে করে দেন। আশা করা যায় আপনার যে পেঁয়াজের পাতা কুঁকড়া রোগ বা পেঁয়াজের মাথা নিচের দিকে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।